আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি ঝাল ফ্রাই। চলুন তাহলে দেখে নেই পুরো ভিডিওটি। আমি এজন্য এখানে একদম দেশি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিব। এরপর আমি খুব ভালো করে কেটে নিয়েছি। আমি খোসা সহ খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে আমি এই মাথার খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। রান্নাটা কিন্তু একদম সহজ, খুবই অল্প মশলায় কিন্তু এই চিংড়ি ঝাল ফ্রাইটা হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজা। চিংড়ি মাছ আর ইলিশ মাছের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, তাহলে এই মাছের যে নিজস্ব একটা ঘ্রাণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য এভাবে খুবই অল্প মশলায় ঝাল ফ্রাইটা করলে কিন্তু চিংড়ির একদম আসল যে টেস্টটা সেটা পাওয়া যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। এরপর আমি মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আসলে ঝালটা হলো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। কেউ হয়তো বা কম খায়, কেউ বেশি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল, তেল এগুলা আপনারা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। খোসা সহ মাছটা যদি ধুয়ে নেন তাহলে কিন্তু মাথার ভিতরে যেই মজকটা থাকে সেটা চলে যাবে না। ওই জন্য আমি খোসা সহ ধুয়ে নিই, তারপর আবার পরে খোসাটা ফেলে দিই। আর যখন কাটবেন তখন কিন্তু একটু ডাবিয়ে মাথাটা কাটতে হবে, তাহলে মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর করে বের করে নেওয়া যায় বটির আগা দিয়ে। এরপর মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি চিংড়ি মাছটাকে ভাজবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি ঝাল ফ্রাই। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের একটি কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। খুবই সুন্দর একটা ফ্লেভার। একদম দেশি চিংড়ি তেলে ভাজলে যেমন একটা গ্রান আসে ওরকম গ্রান আসছে। আমি আরেকটু ভেজে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দেব। এই ঝাল ফ্রাইটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন আর অনেক বেশি সুস্থ থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।